এই বাঘটি দুর্ঘটনাক্রমে 100 তলা থেকে পড়ে গিয়েছিল এবং দেখে মনে হচ্ছিল সে মারা যাবে, কিন্তু তারপর বাঘটি দেখতে পেল যে একজন লোক নিচে দাঁড়িয়ে আছে এবং প্যারাশুট নিয়ে নামার প্রস্তুতি নিচ্ছে, এবং কিছু না ভেবেই বাঘটি লোকটিকে তার চোয়ালে চেপে ধরল। পরের মুহূর্তেই একটা অলৌকিক ঘটনা ঘটল। লোকটির শরীর ধীরে ধীরে বাতাসে পাখার মতো ঘুরতে শুরু করল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঘিরে রেখেছে। আসলে এই বাঘটি খুব চালাক ছিল। সে জানত যে যদি সে এভাবেই ধীর গতিতে চলতে থাকে, তাহলে বাঘটি যদি এই গতিতে পড়তে থাকে, তাহলে অবশ্যই সে মারা যাবে না। বাঘটি আপাতত নিরাপদ, কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা একজন মানুষ সমস্যায় পড়েছে। লোকটির মনে হলো যেন তার মাথাটা একটা ক্ল্যাম্পে আটকে গেছে। সে খুব যন্ত্রণায় ভুগছিল এবং এখন সে চাইছিল এই ক্ল্যাম্পটি তাকে মুক্ত করে দিক। তাই লোকটি তৎক্ষণাৎ প্যারাশুট খুলে বাঘটিকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিল। কিন্তু বাঘটি খুব চালাক ছিল। সে লোকটির প্যান্ট ধরে উপরে উঠে গেল, কিন্তু তারপর বাঘের প্যান্ট ছিঁড়ে গেল এবং বাঘটি আকাশ থেকে সোজা মাটিতে পড়ল। এবং তারপর বেচারা বাঘটি কাঁদতে শুরু করল এবং মারা গেল। তার চোখে মুখে স্পষ্ট ছিল যন্ত্রণা আর হতাশা। লোকটি ভেবেছিল বাঘটি মারা গেছে, তাই সে নিরাপদ, কিন্তু সে কখনো ভাবেনি যে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় সে দুর্ঘটনাক্রমে একটি বজ্রপাতের রোডে আঘাত পেয়েছিল এবং লোকটির গোপনাঙ্গ বজ্রপাতের রোডে আটকে গিয়েছিল। লোকটি অনুভব করল যে সে তার ভাগ পেয়ে গেছে।